হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথাকে নকল করতে বলেন যে তোমাদের জন্য আবশ্যক হলো উলামায়ে কেরামের মজলিসের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। কেন? এই উলামায়ে কেরামদের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ঘুমন্ত এবং মৃত হৃদয় যেন জাগ্রত এবং উজ্জীবিত হয়, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ থেকে কিছু হিকমতপূর্ণ এমন কথাকে বের করেন যেই সমস্ত কথাগুলি আমাদের ঘুমন্ত হৃদয় এবং মৃত হৃদয়টা জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আজকের এই মজলিসটা হলো আলেম উলামাদের মজলিস। আর আলেমদের কদর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি যে কিতাবের মধ্যে লেখা হয়েছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জান্ডার নিচে, পতাকার নিচে সমস্ত উম্মতেরা একত্রে থাকবে। আর এই উম্মতের যে সকল মুমিন এবং নেককাররা রয়েছেন সাধারণদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে যখন এরা পিপাসিত হবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ফেরেশতারা হাউজে কাউসার থেকে পেয়ালা ভরে ভরে পিপাসিত ব্যক্তিদেরকে পানি পান করাবে। কিন্তু এই উম্মতের মধ্যে যারা আলেম হবেন, এই সমস্ত আলেমরা যখন পিপাসিত হবেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফেরেশতার মাধ্যমে নয়, বরং আল্লাহর নবী নিজে এই সমস্ত আলেমদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। কিছুক্ষণ আগে যে সমস্ত ফেরেশতারা পানি পান করাইতেছিলেন, এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যাদেরকে পানি পান করাইবেন তাদের স্থান, তাদের মাকামটা আল্লাহ এবং তার রাসূলের কাছে কত উপরে আর বুঝার বাকি থাকে না। এই জন্যই তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইলমের মর্যাদা বুঝাতে গিয়ে এত পরিমাণ উপমা পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দেন, যার ভিতরে ইলম আছে এবং যার ভিতরে ইলম নাই, তারা কি কোনোদিন সমান হতে পারে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় কোন সময় ইলমকে জীবনের সাথে তুলনা করেছেন, কোন সময় ছায়ার সাথে তুলনা করেছেন, কোন সময় বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছেন। আর জাহালতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতের সাথে তুলনা করেছেন। মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তির ভিতরে ইলম আছে এবং যেই ব্যক্তির ভিতরে ইলম নাই, ইলমওয়ালা ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা মাহবুব আর প্যারা। মুহতারাম হাজিরিন, সাধারণভাবে যখন কোনো ব্যক্তি মুসলিম হয়, সাধারণভাবে একজন মুসলমানের উপরে যেই সমস্ত শরঈ বিধান আরোপ হতে পারে, আলেমদের জন্যও সেই সমস্ত শরঈ বিধানগুলি প্রযোজ্য। কিন্তু কিছু বিষয় এমন আছে যে আলেমদের জন্য মাসালাটা ভিন্ন হয়, আর সাধারণ মানুষের জন্য মাসালাটা ভিন্ন হয়। আলেমদের জন্য মাসালা ভিন্ন হয় আর সাধারণ ব্যক্তিদের জন্য মাসালা ভিন্ন হয়। এটা কিসের কারণে জানেন? ইলমের মর্যাদার কারণে। এটা কিভাবে? লক্ষ্য করেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে যে দুইজন আলেম একসাথে কোনো গোসলখানায় গোসল করতেছে মনে করে, আর কারো দেহের মধ্যে কোনো কাপড় নাই। এখন এক ব্যক্তি একটি কাপড় নিয়ে এসেছে, তো
তো আলেম এবং যিনি আলেম নন তাদের দুইজনের একজনকে কাপড় দিতে পারবেন, দুজনের কাপড় হবে না। এখন এই ব্যক্তি কাকে কাপড় দিবেন? আলেমকে দিবেন নাকি যে আলেম না তাকে দিবেন? তো শরীয়তের মাসআলা হলো যে এই কাপড়টি দিবে আলেমকে। কেন দিবে আলেমকে? যে আলেমের মাসআলা জানা আছে যে আলেমকে যখন কাপড় দেওয়া হবে তো সেই কাপড়টা তো সে নিজে পরিধান করবে। পরিধান করার পরে সেই আলেমের যেহেতু মাসআলা জানা আছে যে কারো সতরের দিকে তাকানো জায়েজ নাই, তখন এই আলেম ওই উলঙ্গ ব্যক্তির দিকে তাকাবে না। কিন্তু যদি এই কাপড়কে আপনার সেই জাহেলকে দেওয়া হয় আর আলেমকে উলঙ্গ রাখা হয়, তাহলে সেই জাহেলের সতরটা আবৃত হলো, কিন্তু সেই জাহেলের তো মাসআলা জানা নাই যে যেরকম ভাবে আপনার সতর, কারো সতর দেখা যায় নাই, আলেমের তো সতর আছে, আলেমের তো সতর দেখা যায় নাই, কিন্তু সে জাহেলে কি করবে? মাঝে মাঝে হয়তো সে আলেমের হালত দেখবে, তার সতর দেখে ফেলবে, কিন্তু তার সতর দেখা তো জায়েজ নাই, এই ব্যক্তি জানা থাকবে না। কিন্তু আলেমে যখন আপনার কাপড়টা পাবে সে নিজের সতর ডাকবে এবং তার চক্ষুকে ওই ব্যক্তির সতরের দিকে তাকানো থেকে সে নিজেকে হেফাজত করবে। এই জন্য শরীয়তের মাসআলা হলো কাপড়টা তুমি আলেমকে দাও। তো এখানে মাসআলা একটা। এবার আসেন, দুইজন আলেম গ্রেফতার হয়েছে, জেলের মধ্যে দুইজন আলেম। এখন মনে করেন এক ব্যক্তির এমন ক্ষমতা আছে যে দুইজন ব্যক্তি থেকে একজনকে মুক্ত করতে পারবেন, এবং তাকে বলা হলো যে তুমি যাকে খুশি তাকে মুক্ত করো। এখন কাকে আগে মুক্ত করবে বলেন তো? আলেমকে আগে মুক্ত করবেন নাকি জাহেলকে মুক্ত করবেন? কাকে মুক্ত করবেন? এখানে মাসআলা ভিন্ন। এখানে মাসআলা হলো জাহেলকে মুক্ত করবে আর আলেমকে জেলের মধ্যে থাকতে দিবে। ইহার পিছনে রহস্য কি? ইহার পিছনে রহস্য হলো ইলমের মর্যাদা। আপনারা বলবেন যে আলেমকে তো মুক্তি দেওয়া হয়নি, জাহেলকে মুক্তি দেওয়া হয়েছে, এখানে তো সম্মান জাহেলকে দেওয়া হয়েছে, আলেমকে কোথায় সম্মান দেওয়া হলো? মুহতারাম হাজরিন, আসলে শরঈ মাসআলা অনেক কিছুর বিবেচনা করে, আর বিবেচনা করার পরেই একটি মাসআলা হয়। তো এই জায়গার মধ্যে আলেমকে মুক্তি দেওয়া হবে না, জাহেলকে মুক্তি দেওয়া হবে। কেন? তার পিছনে রহস্য এবং কারণটা কি? রহস্য এবং কারণ হলো যে জাহেলকে যখন আপনার মুক্তি না দেওয়া হবে আর আলেমকে মুক্তি দেওয়া হবে, আর জাহেল যখন জেলের মধ্যে থাকতে থাকবে, তখন এই জাহেল জেলের মধ্যে থাকিয়া চিল্লা ফাল্লা করবে, অস্থিরতা প্রকাশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় যে তাকে জেলের মধ্যে রাখছেন, এই যে তাকে পরীক্ষা করার জন্য যে তার উপরে যে বিপদ চলে আসছে, এই বিপদের মধ্যে সে ধৈর্য ধারণ করবে না, সে অস্থিরতা প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইশকাল করবে। এইরকম ভাবে আপনার সে হয়তো কুফরি করে ফেলতে পারে, বিভিন্ন ধরনের কথা বলবে যে আল্লাহ তাআলা আমাকে এত কষ্টে রাখছেন, আমি কি অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমার প্রতি এরকম অবিচার করলেন, এই ধরনের হয়তো ইশকাল করতে পারে। যার কারণে হাদিসের মধ্যে আছে যে মান লাম ইয়াস্তাসলিম বিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ওয়া লাম ইয়াশকুর আলা নামাই ফালইয়াত্তাখিজ রাব্বান সিওয়াই। যেই ব্যক্তি আমার দেয়া বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করলো না, এবং যেই ব্যক্তি আমার ফায়সালার উপরে সন্তুষ্ট নয়, সেই যেন আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করে। এখন জাহেল ব্যক্তি তো আপনার এই জেলের মধ্যে থাকিয়া এটা যে তার উপরে পরীক্ষা চলতেছে, এবং এই দুরাবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যে ফায়সালা করছেন, এই ফায়সালার উপর যে সে সন্তুষ্ট থাকবে না, যার কারণে সে এই জায়গায় বসিয়ে কুফর করতে পারে। এই জন্য এই কুফর থেকে বাঁচানোর জন্য আলেমকে জেলের মধ্যে রাখা হবে এবং জাহেলকে মুক্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর যদি আলেমকে জেলের মধ্যে রাখা হয়, আলেমের শরঈ মাসালা জানা আছে, আলেমের জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউসাব মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালাই চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করেন, এই মুহাব্বতের বান্দাকে পরীক্ষা করেন। প্রত্যেক ঈমানওয়ালা ব্যক্তিকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা করা হয়। কাজে আলেম যখন জেলের মধ্যে থাকবে, জেলের মধ্যে থাকিয়া সম্পূর্ণভাবে নিজেকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাফবিজ করবে। সে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালতে রাখছেন, এই হালতের মধ্যে হয়তো বা আমার জন্য কোনো কল্যাণ রয়েছে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের প্রতিকূল যেই অবস্থাটা আমার সৃষ্টি হয়েছে, ইহার উপরে যেন আমি ধৈর্য ধারণ করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যেন আমি রাজি খুশি থাকি। আলেমের মধ্যে সেই চিল্লাপাল্লা থাকবে না, বরং আলেম এই জায়গার মধ্যে ধৈর্য ধারণ করবে। এই কারণে ফকিহগণ বলেন, দুইজন ব্যক্তির মধ্য থেকে আলেমকে জেলের মধ্যে রাখা হবে আর জাহেলকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। তো মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন যে একজন আলেমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা উপরে চলে যায়। কিসের কারণে উপরে চলে যায়? যে আলেমের ইলম আছে, এই ইলমের কারণে মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা মাহবুব আর প্যারা হয়ে যায় যে হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। মুহতারাম হাজিরিন, একজন আলেমের ইলম থাকে, অনেক সময় একজন সাধারণ মানুষের ইলম থাকে, কিন্তু আলেম তার ইলমের কারণে এমন বিচক্ষণতার ময়দানে পদার্পণ করেন। একজন জাহেল সে যখন কুরআন এবং হাদিস নিয়ে গবেষণা করবে, তার মধ্যেও কিছুটা ইলম অর্জন হয়, কিন্তু তার এই ইলমটা এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আর সেই আলেমের ইলম এলাকার মধ্যে মানুষের মধ্যে নূর এবং আলো সৃষ্টি করবে। আলেমের ইলমের কারণে মানুষ জাহালত থেকে মুক্তি পাবে, আর জাহেলদের ইলমের কারণে অনেক সময় মানুষ জাহালতির মধ্যে লিপ্ত হয়। মুহতারাম হাজিরিন, আপনারা বলবেন যে হুজুর এটা কেমন কথা? যে হ্যাঁ, মুহতারাম হাজিরিন লক্ষ্য করবেন, অনেক সময় দেখা যায় যে একজন আলেম বসে আছেন, পাশাপাশি আলেমের সাথে কোনো জাহেল বসে আছেন, তার ভিতরে অল্প কিছু ইলম আছে। এমন সময় দেখা যায় যে কোনো ব্যক্তি আসিয়া যখন মাসআলা বলে, মাসআলা বলার পরে অনেক সময় আলেমের যারা থাকে, আমি যে মাসআলার উত্তরটা দিব, এই মাসআলার উত্তরটা যদি আমি সরাসরি দিয়ে দেই আমার হয়তো ভুল হতে পারে। এই জন্য আলেম এই জায়গায় মাসআলার যখন উত্তর প্রদান করবেন তখন খুব বুঝে শুনে উত্তর প্রদান করবেন। কিন্তু জাহেল দেখা গেছে অল্প একটু মাসআলা জানা থাকার কারণে আলেমের আগে আগে এসে উত্তর দেয়া শুরু করবে। মুহতারাম হাজিরিন, আলেমগণ যখন মাসআলা দিবেন খুব বুঝে শুনে দিবেন। তার কারণ কি? তার কারণ হলো আলেমরা যেমন ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অনুসরণ করে মাসআলা বলার ক্ষেত্রে একজন আলেম খুব বিচক্ষণতার সাথে আপনার মাসআলাকে প্রদান করবেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাসআলা প্রদানের ক্ষেত্রে কতটুকু সতর্কতা অবলম্বন করতেন, আর জাহেলরা কিরকম ভাবে সমানে মাসআলাকে বলে দিতেন। লক্ষ্য করুন মুহতারাম হাজিরিন, আল্লামা তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলী তার এক কিতাবের মধ্যে লিখেন যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একবার মদিনার অলিগলির মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন। এমন সময় দেখলেন যে ঘর থেকে কিসের জানি পেয়ালার আওয়াজ আসতেছে, এরকম ভাবে ঢানের আওয়াজ তিনি পাইতেছেন। তখন তিনি মনে মনে ভাবলেন যে এই ঘরের মধ্যে হয়তো মদ পান করা হচ্ছে, কিংবা এরকম ভাবে গান এবং নাচানাচি করা হচ্ছে। এমন সময় তিনি কি করলেন? এমন সময় তিনি ওয়াল টপ দিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঘরের ভিতরে ঢোকার পরে তিনি যা ভেবেছিলেন দেখলেন আসলে বিষয়টাই তাই, অর্থাৎ এই ঘরের মধ্যে নাচানাচি হচ্ছে, গান হচ্ছে, এইরকম ভাবে মদ পান করা হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ পাকড়াও করলেন। যখন তিনি পাকড়াও করলেন তখন ঘরের সর্দার বললেন যে আপনি আমাদেরকে পাকড়াও কেন করলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা গুনাহের মধ্যে লিপ্ত, তাই আমি তোমাদেরকে পাকড়াও করেছি। এখন আপনার সর্দার বলে শুনেন, আমরা যদি গুনাহের কারণ গুনাহ করে থাকি
আর গুনাহের কারণে যদি আপনি আমাদেরকে পাকড়াও করে থাকেন, তাহলে শুনুন, আমরা গুনাহ করেছি একটি, অপরাধ করেছি একটি, আর আপনি গুনাহ করেছেন তিনটি পর্যায়ক্রমে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা আমি কি তিনটি অপরাধ করছি? তখন আপনার এই জাহেল সর্দার সে বলে কি, আপনি তো কোরআনে কারিমের বিরুদ্ধাচরণ করছেন। এক নাম্বার বিরুদ্ধাচরণ করছেন যে আপনি তাজাসসুসি করছেন, সিআইডিগিরি করছেন। আমরা এখানে কি করতেছি না করতেছি আপনি এটা গোপন বিষয় জানতে চান কেন? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে অন্যের দুষ তালাশের পিছনে পড়িও না। আপনি কি আমাদের দুষ তালাশ করেন নাই? আমরা এখানে কি করতেছি না করতেছি আপনি তো ঘরের বাইরে থেকে এটাকে আপনি লক্ষ্য করছেন। 2 নাম্বার অপরাধ করছেন, শরীয়তের মাসালা কি আপনি জানেন না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, সালাম প্রদান করতে হয়, কিন্তু আপনি কি আমাদের কাছ থেকে অনুমতি নিছেন? 2 নাম্বার অপরাধ করছেন। 3 নাম্বার অপরাধ করছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু আপনি তো ঘরের দরজা দিয়ে প্রবেশ করলেন না, আপনি তো ওয়াল টপকে প্রবেশ করছেন। অপরাধ করছেন 3টা। তো মুহতারাম হাজিরিন, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছে। হুজুর